আসন্ন জাতীয় নির্বাচনে সামনে আসার মূল উদ্দেশ্য যদি বলি, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ছাত্র সংসদ নির্বাচনের মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। এমনিতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থার পক্ষ থেকে আমরা সব সময়ের জন্য চেষ্টা করছি একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। আর এখন যেহেতু বর্তমানে আমাদের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং আসন্ন যোগসু নির্বাচনে আমরা আশা করছি বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করতে পারবো ইনশাল্লাহ। তো আসলে শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখেই আমরা আমাদের এই সামনে আসা এবং আশা করছি আপনাদের সবার সমর্থন পাবো। এবং যদি আমি এই প্যানেল থেকে এবং যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যে পদটিতে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, যদি আমি এখানে নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ শিক্ষার্থীদের কল্যাণের জন্য সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে অদম্য জবিয়ান ঐক্য নামে আমরা যে প্যানেলটি ঘোষণা করেছি, আমরা আমাদের এই প্যানেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ের সংগ্রামে যে সকল ব্যক্তিরা অনবদ্য এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, পাশাপাশি আমরা যাদেরকে মনে করেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার আদায়ে পরবর্তীতেও কাজ করার জন্য যারা সবথেকে ক্যাপাবল, সবথেকে যোগ্য এবং বিভিন্ন সেক্টরে যারা প্রতিনিধিত্ব করতে পারবে, আমরা তাদেরকে নিয়েই আমরা আজকের এই প্যানেলটি ঘোষণা করেছি আলহামদুলিল্লাহ। আমরা এই প্যানেল ঘোষণা করার ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী অনেক রাজনৈতিক দলে, অনেক সামাজিক সংগঠনে, অনেক প্রেশার গ্রুপের সাথে কাজ করে, এটা সত্য। তবে আমরা কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপের সাথে আমরা লিয়াজু করে তাদেরকে নিয়ে আসিনি। আমরা ব্যক্তিকে প্রাধান্য দিয়েছি এবং ওই ব্যক্তিকে তার গুণাবলী অনুযায়ী আমরা এখানে আমাদের প্যানেল নিয়ে এসেছি। এবং আমরা ওই দল কি চিন্তা করলো বা দলের সাথে কোনো লিয়াজু করা বা কয়েকটা সংগঠন মিলে একটা প্যানেল দেওয়া, বিষয়টা আসলে মোটেই এমন হয়নি। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে যারা সব থেকে কাজ করার জন্য অ্যাক্টিভ, আমরা তাদেরকে নিয়েছি এখানে। আমাদের প্রথম পরিচয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপর হচ্ছে সব থেকে যোগ্যতর ব্যক্তি। আর রাজনৈতিক দল বা অন্য কোনো বা মত, এগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না আমাদের প্যানেলে। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই প্যানেলের উপরে ভরসা রাখবে এবং তারা আমাদেরকে বিজয় করতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমরা বিগত প্রায় 15 দিন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একটা সার্ভে, একটা মতামত নিয়েছি। আমাদের এখানে প্রায় 10,000-এর কাছাকাছি শিক্ষার্থী তারা মতামত দিয়েছে আলহামদুলিল্লাহ। তাদের মতামতগুলো আমাদের কাছে আছে। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হাজারো সমস্যা, আমরা এমন একটা ইশতিহার তৈরি করতে চাই যে ইশতিহারটা 1 বছরের ভিতরে আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারবো। আমরা যদি বিজয় হই, আমাদের ছাত্র সংসদের রুমের সামনে ইশতিহারটা টানানো থাকবে। আপনারা ইশতিহার আমাদের কাজ মিলিয়ে নেবেন ইনশাল্লাহ। আমরা এমন অলিক আকাশ কুসুম কোনো ইশতিহার, এমন কোনো স্বপ্ন শিক্ষার্থীদের দেখাতে চাই না যা আসলে আমরা 1 বছরের ভিতরে বাস্তবায়ন করতে পারবো না। আবার আমরা এত বেশি ইশতেহারও দিতে চাই না যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের যে বেসিক নিডগুলো বাদ পড়ে যায়। আমরা শিক্ষার্থীদের একদম বেসিক যে নেসেসিটি যেগুলো এবং যেগুলো পালন করা বা পূরণ করা বাস্তবসম্মত, আমরা এই বিষয়গুলো ইশতেহারের ভিতরে নিয়ে আসতে চাই। আমরা 1 থেকে 2 দিনের ভিতরে আমরা ইশতেহার ঘোষণা করব এবং আমরা আপনাদের মাধ্যমে এটা সকল শিক্ষার্থীকে এবং দেশবাসী সবাইকে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। হল সমস্যা সমাধান, যাতায়াত ব্যবস্থা, বাস সমস্যা সমাধান, ক্লাসরুম এবং ল্যাব স্থাপন এবং ল্যাবের গবেষণার যে সমস্যা এবং একাডেমিক যে সমস্যা, আমরা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা বিশ্বের মানদণ্ডে আমরা উন্নীত হতে পারছি না। এই বিষয়গুলো আমাদের ইশতেহারে সর্বাধিক অগ্রাধিকার পাবে এবং এইগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা ইশতেহার ঘোষণা করবো ইনশাল্লাহ। এবং আমাদের একাধিক মেকানিজম আছে, আমরা আগেও বলেছি এখনও বলি, আমরা যদি বিজয়ী হই আমাদের কার্যক্রম শুধুমাত্র ভিসি ভবনের সামনে সীমাবদ্ধ থাকবে না ইনশাল্লাহ। আমাদের কার্যক্রম হবে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে আমাদের কার্যক্রম থাকবে, প্রত্যেকটা বড় বড় কোম্পানি অর্গানাইজেশনে আমাদের কার্যক্রম থাকবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্যানেলকে, অদম্য জবিয়ান ঐক্যকে যদি শিক্ষার্থীরা বিজয় করে, এদিকে মালয়েশিয়া থেকে উত্তর আমেরিকা, রাশিয়া থেকে বঙ্গোপসাগরের যত দূর যাওয়া সম্ভব, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যতগুলো দরজায়, যতগুলো এম্বাসিতে, যতগুলো মন্ত্রণালয়, যতগুলো অর্গানাইজেশনে
আমাদেরকে সম্ভব রিচ করা সম্ভব, আমরা প্রত্যেকটা জায়গা থেকে ফান্ডিং এনে আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করার জন্য আমরা সর্বোত্তক প্রচেষ্টা আমরা ব্যাহত করবো ইনশাআল্লাহ। এই বিষয় হচ্ছে দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা সবসময় প্রত্যাশা করি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা নিরাপত্তার সাথে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা আমাদের প্রত্যাশা। তারপরেও বাংলাদেশের যেহেতু অনেক ক্রাউডি, সেক্ষেত্রে অনেক দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে থাকে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গার দুর্ঘটনা আমি প্রতিরোধ করতে পারবো না, এটা আসলে আমার এখতিয়ারও না, আবার আমার পক্ষে এটা সম্ভব না। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার যে প্রধান কারণগুলো আছে এইগুলো আইডেন্টিফাই করে আমরা সমাধান করার চেষ্টা করব। প্রধান কারণ যদি আইডেন্টিফাই করে তারা মেসে থাকে, টিউশন করতে হয় বাইরে গিয়ে, যার কারণে তারা অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। তো আমরা যদি তাদের আবাসন বৃত্তি, বিভিন্ন কোম্পানি থেকে অনেক একটা মাস পিপুলকে আমরা যদি স্কলারশিপের আন্ডারে নিয়ে আসতে পারি, তাদের জন্য আমরা মেস থেকে বের করে যদি তাদেরকে আমরা হলের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তাদের দুর্ঘটনার পরিমাণটা এখানে অনেকটা কমে আসবে। তারপরে হচ্ছে পুরান ঢাকার যে রাস্তাগুলো আছে এইগুলো যে অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, এটার প্রধান কারণ হচ্ছে চাঁদাবাজি। এই পুরান ঢাকার প্রত্যেকটা জায়গায় ফুটপাতে রাস্তার 2/3 জমি তারা দখল করে রাখে, তারা ট্রাক পার্কিং করে, তারা লেগুনা পার্কিং করে, টেম্পু পার্কিং করে, হকার বসায়। এই হকার বসে প্রত্যেকদিন তারা বিপুল পরিমাণ টাকা পয়সা চাঁদাবাজি করে। এই চাঁদাবাজির কারণে রাস্তা শুরু হয়ে যায়, যার কারণে শিক্ষার্থীরা দুর্ঘটনা ঘটে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এই পুরান ঢাকাকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে ইনশাল্লাহ। আমরা অলরেডি পুরান ঢাকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে যেদিন আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছিল, এদিন আমরা পুরান ঢাকাবাসীকে নিয়ে একটা মিছিল করেছি, আপনারা দেখেছেন। ওই মিছিলে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল না, আমাদের আশেপাশে যে সূত্রাপুর, গ্যান্ডারিয়া, কোতোয়ালি, বংশাল যে থানাগুলো আছে, প্রত্যেকটা থানার নাগরিকরা, সচেতন নাগরিকরা আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছে। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা যদি মাঠে নামি তারা আমাদের সহযোগিতা করবে। আমরা ইনশাআল্লাহ বিজয় হওয়ার পরে পুরান ঢাকার আশেপাশে যে জায়গাগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে, আমরা ঢাকাবাসীকে সাথে নিয়ে আমরা এই চাঁদাবাজদের উচ্ছেদ করব। মাদক সম্রাট যারা আছে, মাদক কারবারি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সারাউন্ডিংকে আমরা মুক্ত করব ইনশাআল্লাহ। এবং সকল প্রকার দখলদারিত্ব, অপরাজনীতি, র্যাগিং, ট্যাগিং, নারী নির্যাতন, শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা, আপনারা দেখেছেন যে 5 আগস্টের পরপরই একটা ছাত্র সংগঠনের কয়েকজন লোক আমাদের বোনদের গায়ে হাত তুলেছে, শহীদ মিনারে মেরে আমাদের বোনদেরকে আহত করেছে। আমরা এটাকে চিরতরে একদম মূলোৎপাটন করে দেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো নারী শিক্ষার্থী যদি হ্যারাসমেন্টের শিকার হয়, তাহলে হয় আমরা বিশ্ববিদ্যালয়ে থাকবো, আমরা বাংলাদেশে থাকবো, অথবা নিপীড়নকারীরা বাংলাদেশে থাকবে। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমার নির্বাচনী ইশতেহার হবে নারী শিক্ষার্থীর প্রতিনিধিত্বের পথ বাতলে দেওয়া, নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নারীর জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরি করার জন্য যথাসম্ভব চেষ্টা করা। আমরা দেখতে পাচ্ছি যে যুগসু নির্বাচন 2025-এ ছেলে শিক্ষার্থীর অংশগ্রহণ করা বা প্রতিনিধিত্ব করার পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি, এবং আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যদি নারী শিক্ষার্থীদের প্রতিদ্বন্দ্বিতার অনুপাত দেখি তাহলে সে তুলনায় অনেকই কম। তো আমি চাই নারী শিক্ষার্থীরা এগিয়ে আসুক, তাদের অধিকারের কথা বলুক। একজন নারীর অধিকার এবং সুবিধা অসুবিধা আমার মনে হয় সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভালো বুঝতে পারে, এবং নারীর অধিকারের জন্য, নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সাইবার বুলিং থেকে রক্ষা করার জন্য সমস্ত ধরনের যত ধরনের কাজ করা যায় আমি এই নিয়েই কাজ করবো। এবং নির্বাচনী ইশতেহারই হবে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, নারীর জন্য একটা সুস্থ সবল শুধু রাজনৈতিক পরিবেশ না, ক্যাম্পাসের পরিবেশ থেকে শুরু করে একটা রাজনৈতিক পরিবেশ এবং জাতীয় পরিমণ্ডলে নারী যদি চায় তার ভয়েস রেজ করবে, অবশ্যই সে ভয়েস রেজ করতে পারে। এবং যেমন দেখছেন আমি হচ্ছে শিবির সমর্থিত প্যানেল, যার নাম হচ্ছে অদম্য জবিয়ান ঐক্যর হচ্ছে কার্যনির্বাহী সদস্য 1 সে প্রতিদ্বন্দ্বিতা করছি। তা আমি আশা করব আমার যারা বড় আপু এবং ভাইয়ারা আছেন, আমার সহপাঠী এবং ছোট বন্ধুরা বা আমার যারা জুনিয়র আছে, তারা আমাকে ভোট দিবে, নির্বাচিত করবে এবং আমি নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা প্রতিদ্বন্দ্বিতার পথ বাতলে দিব ইনশাআল্লাহ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দরা তারা এমন একজনকে ম্যান্ডেট দেবে, এমন প্যানেলকেই ম্যান্ডেট দেবে যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করবে, যারা জানে আসলে কাদেরকে নির্বাচিত করলে তারা তাদের মনের ভাষাগুলো প্রকাশ করতে পারবে, তারা তাদের কথাগুলোকে খুব ভালোভাবে ওন করে ধারণ করে এবং সেইগুলোকে প্রভাবিত করে ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। সেই বিষয়ে আমরা মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকেই বারবার অন্যান্য ক্যাম্পাসগুলোতে যেভাবে ভূমিদশ বিজয় নিয়ে এসেছেন, আমাদের এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ধরনের ভূমিদশ বিজয় নিয়ে আসবে বলে আমরা আশা রাখি। আমরা এটাও আশা রাখি যে আমাদের শিক্ষার্থীরা আমাদের ম্যান্ডেট, শিক্ষার্থীরা আমাদের এখানকার পাওয়ারের উৎস। আমরা মনে করি যে শিক্ষার্থীরা সেই সকল ক্যান্ডিডেটদেরকে নির্বাচিত করবে যারা এর আগে ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে এবং তারা জানে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার আগে এবং পরে তাদের কোনো কিন্তু নেই, তাদের কোনো লিঙ্ক লবিং নেই, তাদের কোনো বড় ভাই নেই। তারা এর মধ্য দিয়ে কোনো ধরনের টেন্ডার বাণিজ্য করবে না, করেনি এবং ভবিষ্যতে নির্বাচিত হওয়ার পরও কখনো করবে না। এই ধরনের প্রার্থীদেরকে তারা নির্বাচিত করবে। আমাদের শিক্ষার্থীরা খুব ভালোভাবেই জানে, কেউ যদি তাদেরকে বলে যে আমরা 500 টাকার বিনিময়ে ভোট নিচ্ছি, ওয়েলফেয়ারের কারণে ভোট দিচ্ছি, আমরা মনে করি এই কথাগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে তাদের প্রাপ্য যে মর্যাদাটা সেই মর্যাদা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা মনে করি শিক্ষার্থীরা তাদের যোগ্য ম্যান্ডেটকে খুঁজে নেবে অবশ্যই গঠনতান্ত্রিক এবং গণতান্ত্রিক উপায়ে। আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সময় 5 আগস্টের আগে এবং পরে আমরা অনেকগুলো কর্মকাণ্ড করেছি এবং শিক্ষার্থীরা যেগুলো হচ্ছে উপভোগ করতে পারে তাদের একাডেমিক বিষয়, তাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের বিষয়, আমরা সবগুলোর মধ্যে মানে একটা অভাবনীয় উৎসবমুখর সাড়া পেয়েছি। তারা এই সাড়াতে আমরা মনে করি যে আমরা উৎসাহ পেয়েছি। সেই উৎসাহের প্রেক্ষিতেই আমরা আমাদের আজকের একটা ইনক্লুসিভ প্যানেল দেওয়ার চেষ্টা করেছি। আমরা মনে করি যে আমাদের এই প্যানেলটা খুব শক্তিশালীভাবে ফাইট দেবে এবং ছাত্র সংসদ নির্বাচনে আসন্ন যে বিজয়, সেই বিজয়টা ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের এই এরিয়াটা হচ্ছে একটা শিক্ষা নগরী বা শিক্ষা জোন, ইনস্টিটিউশনাল জোন হিসেবে এটা পরিচিত। এখানে আপনি হচ্ছে যে খ্রিস্টানদের অনেকগুলো প্রতিষ্ঠান দেখবেন, কবি নজরুল সোহরাওয়ার্দী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মহিলা কলেজ, সেন্ট গ্রেগরি, সেন্ট ফ্রান্সিস আর কলেজিয়েট, এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান জড়িত রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এই বাস স্ট্যান্ড যে ছিল, এই স্ট্যান্ডটা থাকার কারণে কি পরিমাণে যে দুর্ভোগ হতো এবং কর্মঘণ্টা আমাদের নষ্ট হইতো, এটা হচ্ছে এই এরিয়া যারা চলাফেরা করে তারা এটা ফিল করছে। আমরা সাধারণ জনগণদের নিয়ে, এই যে আইনজীবীদেরকে নিয়ে, স্থানীয় দায়িত্বশীলদের নিয়ে, স্থানীয় যারা মুরব্বী আছে তাদের সবাইকে নিয়ে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আমরা কিন্তু এই অবৈধ লেগুনা বাস স্ট্যান্ড সরাইতে পেরেছি। আমরা মনে করি যদি আমরা নির্বাচিত হই তাহলে যে কোনো ধরনের অবৈধ জিনিসপত্র আমরা সেই ম্যান্ডেট দিয়ে, আমাদের সেই ক্ষমতা বলে সেটা সরানোর চেষ্টা করব, যদি আমাদের এখতিয়ারে সেটা থাকে। ক্যাম্পাসে শুধু যে আজকেই উৎসব মুখর লাগছে ব্যাপারটা এমন না। বিগত আমি দেখছি যে 1.5-2 মাস থেকেই বলা যায় যে ক্যাম্পাসে একটা উৎসব মুখর পরিবেশ লেগে আছে। সবাই হচ্ছে যোগসু হবে, এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। তো যদিও আমাদের যোগসু নভেম্বর 27 তারিখে হওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত হয়নি। ইনশাআল্লাহ ডিসেম্বর 22 তারিখে হবে। তো এটা নিয়ে সবার মধ্যে অনেক বেশি উদ্দীপনা কাজ করে। আমরা দেখেছি যে ইতোমধ্যে অনেকগুলো প্যানেল থেকে তারা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে এবং আজকে আপনারা দেখেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে, এবং সেখানে আমরা ছাত্র সংস্থা থেকে প্রার্থিতা করব ইনশাআল্লাহ। আমাদের যে প্যানেলটা হয়েছে অদম্য চবিয়ান ঐক্য, সেই প্যানেলের একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। আর আপনি যদি ওই যে ভাই বলেছিল যে কেন এখানে আসে, হ্যাঁ আসলে আমি যদি আমার মোটিভটা বলি, আমার মোটিভ হচ্ছে কিছুটা আইডিওলজি, যেটা হচ্ছে সবার কল্যাণে কাজ করা। তো শিবিরকে আমি যে এখন দেখছি ব্যাপার এটা না, আরো অনেক আগে থেকেই তাদের কাজকর্ম লক্ষ্য করছি, হয়তো সরাসরি না হলেও পরোক্ষভাবে তাদের কাজগুলো সম্পর্কে জানছি, যেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। মনে হয়েছে যে তারা যদি শিক্ষার্থীদের জন্য পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে আসে বা যদি আসে সামনে, তাহলে তারা তাদের কাজের পরিধিটাকে আরো বেশি সম্প্রসারিত করতে পারবে এবং এই যে কল্যাণমূলক যে কাজগুলো রয়েছে এটার পরিমাণ আরো বাড়বে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এখানে বাজেট অ্যালোকেশন খুব একটা বেশি না, তখন হচ্ছে এই জিনিসগুলো অনেক বেশি সহজতর হবে। তো আমার ব্যক্তিগত মোটিভ আর ছাত্র শিবির মানে ওনাদের যে মোটিভ সেটা অনেকটাই সেম। তো সেজন্য আসলে এই প্যানেল থেকে প্রার্থিতা করা। আমি ফাতেমা আক্তার, অরেন হিসেবেই আমাকে সবাই চেনে। তো ইতোমধ্যে
আপনি আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের ক্যাম্পাসে অনেকগুলো কল্যাণমূলক কাজ হয়েছে। যদি আমরা আমাদের সংস্থা থেকে বলি, মেহেদি উৎসব হয়েছে, ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে, আর অনেকগুলো হয়েছে। দেন হচ্ছে ফ্রি ক্যারাতে বা মার্শাল আর্ট ট্রেনিং সেটা ছিল। তো এরকম অনেকগুলো কাজ যখন আমরা করেছি, ইভেন আমি তো প্রত্যক্ষভাবেই ছিলাম, বা হচ্ছে আমাদের হল আন্দোলনে ছিলাম, তারপর জুলাইয়ের আন্দোলনে ছিলাম, আমাদের সম্পূরক বৃত্তির যে ব্যাপারটা সেখানেও ছিলাম। তখন দেখেছি যে হচ্ছে নারীরা হচ্ছে অনেকের সামনে আসে না, তারা ভয় পায়। সবাই কিন্তু চায় তাদের সবার আওয়াজে, হয়তো কিছু আওয়াজ চাপা পড়ে যায়, তো তাদের কণ্ঠস্বর হয়ে কিছু বলার জন্যই আমার এই প্যানেলে আসা। আমি যদি ইনশাল্লাহ বিজয়ী হতে পারি তাহলে আমার বেশ কিছু প্ল্যান রয়েছে, ইনশাল্লাহ সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব।